সো হাই এভরিওয়ান, তো চলে এসেছি আজকে আবারও একটা নতুন ট্যারো কার্ড রিডিং ভিডিও নিয়ে, শুধুমাত্র তোমাদের জন্য। যারা চ্যানেলে এখনও নতুন, কাইন্ডলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, আমার সাথে এনার্জি এক্সচেঞ্জ করে নাও। আর পাশের বেল বাটনটা কিন্তু ক্লিক করতে একদম ভুলবে না। পাশের বেল বাটন ক্লিক করলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করবো আর লাইভে আসবো, তোমার ফোনের নতুন করে একটা নোটিফিকেশান চলে আসবে। তুমি বুঝতে পারবে যে আমি ভিডিও আপলোড করেছি বা আমি লাইভে এসেছি। ঠিক আছে, এর ফলে তোমার সাথে আমার কানেকশানও বাড়বে আর আমাদের এনার্জি এক্সচেঞ্জ প্রপারলি হবে। ওকে, তো আজকে কেন জানি না আমার খুব থার্ড পার্টির উপরে রিডিং করতে ইচ্ছে করছে। জানি না, আমার ইনটিউশনে আসছে যে কোথাও কোথাও কিছু তো একটা গড়বড় হচ্ছে, কারোর না কারোর সাথে একটা গড়বড় হচ্ছে। তো থার্ড পার্টির ওপর একটা রিডিং করা খুব দরকার মনে হচ্ছে, যে তার এখন মানে আপনার পার্টনারে থার্ড পার্টির সাথে বর্তমানে পরিস্থিতিটা কেমন যাচ্ছে, সিচুয়েশানটা কেমন যাচ্ছে, তো সেই ব্যাপারটা দেখাটা খুব দরকার মনে হচ্ছে। এই রিডিংটা একটি জেনারেল অ্যান্ড কালেকটিভ রিডিং। এখান থেকে মেল, ফিমেল, ম্যারিড, আনম্যারিড, সেপারেটেড, কমিটেড, সেম জেন্ডার রিলেশনশিপ, যে কোনো জাতি, বর্ণ, ধর্মের মানুষ পজিটিভ রিডিংটা ক্লেম করবে আর নেগেটিভটাকে একদম লেট গো করে দেবে। ঠিক আছে, তাহলে চলো রিডিং শুরু করব। তার আগে আমি ঈশ্বরদের সাথে তো দর্শন করাবোই, আর একটা কথাও শেয়ার করে দিই। আগামী 23 তারিখ নাগাদ অমাবস্যা আছে। তো তার আগে যারা যারা অমাবস্যাতে স্পেল কাস্টিং করাবে, অবশ্যই আমার দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করে স্লট নিয়ে নেবে। ঠিক আছে, অমাবস্যাতে থার্ড পার্টি রিমুভ, ব্ল্যাক ম্যাজিক রিমুভ, নেগেটিভ প্যাটার্ন রিমুভ ফ্রম হোম, ফ্রম লাইফ, কেরিয়ারে কোনো রকম টক্সিসিটি আছে সেটা রিমুভ, রোড ক্লিয়ার, এরকম সব রকমের কাজ করা হবে। ঠিক আছে, তাহলে দেরি না করে ঝটপট নিজের জন্য স্লট নিয়ে নেবে। অন্তিম পর্যায়ের জন্য ওয়েট করবে না, নয়তো স্লট শেষ হয়ে যাবে, আমি জায়গা দিতে পারবো না। ঠিক আছে, তাহলে চলো রিডিং স্টার্ট করি। তার আগে আমি ঈশ্বরদের সাথে দর্শন করে দিই। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, ওম কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণতাক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। জয় শ্রীকৃষ্ণ, জয় রাধা মাধব, জয় শ্রীকৃষ্ণ, জয় গণেশ, জয় বড়মান, হর হর মহাদেব, ওম নমঃ শিবায়, জয় জগন্নাথ, জয় মা সরস্বতী। তাহলে চলো রিডিংটা এবার স্টার্ট করি। সবাই একটু পজিটিভ থাকো, নিজের পার্টনারের নাম মনে মনে ভাবতে থাকো। ঠিক আছে, আর ঈশ্বরকে স্মরণ করো যাতে খুব পজিটিভ রিডিং আসে তোমার জন্য। অ্যাটলিস্ট থার্ড পার্টি যে কর্মগুলো তোমার সাথে করেছে তার এগেনস্টে যেন থার্ড পার্টি ডেফিনেটলি অবশ্যই যেন সাজা পায়, আর তোমার যেন তোমার বিশ্বাসে, ধৈর্যের, ভালোবাসার যেন জয় হয়। এই রকম পজিটিভ একটা ভাইব নিয়ে কিন্তু রিডিংটা দেখতে হবে। ঠিক আছে, সবাই পজিটিভ থাকবে। আমি রিডিং স্টার্ট করছি, চলো। ওকে, তো আমি একটা দেখতে পাচ্ছি আপনার পার্টনার কিন্তু বর্তমানে থার্ড পার্টির সাথে সম্পর্কেতে বিশাল স্ট্রাগল করছে, যেখানে সে এক মুহূর্তের জন্য, এক দণ্ডের জন্য ভালো নেই। প্রতি মুহূর্তে সে এই রিলেশনশিপে স্ট্রাগল করছে, জোর করে ভালো থাকার চেষ্টা করছে, অথচ ভালো থাকতে পারছে না। থার্ড পার্টি না, ওনার কাছে একটা গলার কাটার মতো হয়ে দাঁড়িয়েছে। মানে এরকম হয়েছে ব্যাপারটা আপনার পার্টনারের কাছে, না উনি থার্ড পার্টিকে ফেলতে পারছেন না গিলতে পারছেন। মানে এরকম গলার কাটা যেমন হয় না, গলা একবার চলে গেলে না আমরা গিলতে পারি না ফেলতে পারি, থার্ড পার্টিও কিন্তু তার কাছে এখন সেই রকমই। ঠিক আছে, আপনার পার্টনারের কাছে থার্ড পার্টি এখন গলার কাটা হয়ে দাঁড়িয়েছে, যেখানে বোঝা যাচ্ছে যে থার্ড পার্টি ওনার কাছে এখন গলার কাটা। তো পার্টনার না পাচ্ছে তাকে গিলতে, না পাচ্ছে ফেলতে, মানে না রাখতে পারছে না ফেলতে পারছে। খুবই কষ্ট করে উনি চলছেন অ্যাডজাস্ট করে, কারণ ওনার কাছে সমস্ত পথ বন্ধ মনে হচ্ছে। এমনই মনে হচ্ছে যে এই একটা বিরক্তিকর টক্সিক সম্পর্ক থেকে সে আর কোনো দিন বেরোতে পারবে না, এমনভাবে সে সেখানে ট্র্যাপে পড়েছে। তো প্রতি মুহূর্তে সে চেষ্টা করছে সম্পর্কটাকে দাঁড় করানো বা ভালোভাবে একটা অ্যাডজাস্টমেন্টের জায়গায় নিয়ে আসা, কিন্তু সমস্ত এফর্টটা শুধুমাত্র আপনার পার্টনার দিচ্ছে, থার্ড পার্টি কিন্তু দিচ্ছে না। এক্ষেত্রে আমি বলে রাখি, থার্ড পার্টি কিন্তু নিজেও এই সম্পর্কে ভালো নেই।
সেও কিন্তু আপনার পার্টনারের সাথে যথেষ্ট মানে রাগারাগি করে চলছে, ভুল বোঝাবুঝি হচ্ছে ওদের মধ্যে, কোনো রকম স্টেবিলিটি আমি দেখছি না সম্পর্কের জায়গায়। খুব এরকম হতে পারে এতটাই নড়বড়ের জায়গায় কি দাঁড়িয়ে আছে যে যখন তখন ওদের সম্পর্কটা ভেঙে যেতে পারে, যখন তখন। শুধুমাত্র সামাজিক কারণে বা সমাজে চারটে লোকের কাছে ভালো দেখানোর জন্য তারা আছে, কিন্তু আদেও তারা ভালো নেই, ঠিক আছে? আদেও তারা ভালো নেই। অ্যাকচুয়ালি তারা দুজনের সাথে ভীষণ লড়াই করে চলছে, উঠতে বসতে লড়াই তো হচ্ছেই, ইভেন মানসিকভাবেও তারা লড়াই করছে এই সম্পর্কে। দুজনই এতটাই কমপ্লিকেটেড ফিল করছে লাইফটাকে যে দুজনের মনে হচ্ছে এই সম্পর্কটা কোথাও গিয়ে এন্ড হয়ে যাক, ঠিক আছে? থার্ড পার্টি আপনার সময় আপনার সাথে যখন আপনার পার্টনারের সম্পর্ক ছিল, যা যা নেগেটিভ স্পেল করেছিল আপনাদের উপরে সম্পর্কটাকে ভাঙানোর জন্য, নষ্ট করার জন্য, সেই নেগেটিভ স্পেলগুলো কেন জানি না এই মুহূর্তে দাঁড়িয়ে তার নিজের উপরই বর্তাচ্ছে। তিনি যা যা প্রয়োগ করেছিল আপনার উপরে, সেগুলো সমস্তটা রিটার্ন ব্যাক করে ওনার উপরেই বর্তাচ্ছে, যার ফলে কিন্তু উনি আপনাকে যেভাবে কষ্ট দিয়েছিল, যেভাবে আপনার থেকে সব কেড়ে নিয়েছিল, কোথাও গিয়ে ওনার থেকেও সব কিছু যেন দূরে সরে যাচ্ছে। ওনার সাথে সব কিছু নেগেটিভ হচ্ছে, পজিটিভ তো হচ্ছে না, উল্টে নেগেটিভিটি ভরে যাচ্ছে ওনার লাইফে, ঠিক আছে? শুক্র মারাত্মকভাবে ডাউন যাচ্ছে দুজনের মাঝখানে, যার ফলে তাদের মধ্যে না রোম্যান্স আছে, না অ্যাট্রাকশন আছে, না কোনো রকম ফিজিক্যাল ইন্টিমেসি আছে। ইভেন এটাও বলে দিই, যারা আপনার পার্টনার যদি থার্ড পার্টির সাথে লিভ ইনে থাকে বা এখন যদি ম্যারিটাল কোনো অ্যাফেয়ারেও থাকে, তারা মানে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে হোক বা তারা এখন কোনো রকম রিলেশনে আছে, তারা কিন্তু একই রুমে থাকছে না, তারা ডিফারেন্ট রুমে কিন্তু রাতে শয়ন করছে। তারা একে অপরকে দু চোখে দেখতে পাচ্ছে না, মানে বিষের মতো লাগে তাদের। কারণ ওই যে বললাম কাটা লাগছে, কাটার মতো, গলায় কাটা ফুটে গেলে যেমন হয়, তো আপনার পার্টনার থার্ড পার্টির সংস্পর্শে থাকতেই পারছে না। যদিও বা মনে হচ্ছে একটু বসে দুটো কথা বলে কোনো কনক্লুশনে আসি, সেই মুহূর্তে কথা বলতে গিয়ে উল্টে আরও ঝগড়া বেঁধে আছে তাদের মধ্যে, ঠিক আছে? কেতু ঠিক নেই। কেতু ঠিক না থাকার ফলে তাদের মধ্যে যে সম্পর্কে কোনো স্টেবিলিটিও দেখছি না, সৌভাগ্য নেই এই সম্পর্কে তাদের। বেসিক্যালি তারা এই সম্পর্কে থাকাকালীন যে কোনো কাজে হাত দেবে সেই কাজ নষ্ট হয়ে যাবে। সাথে তাদের মানে মানে শরীরে নানা রকম সমস্যাও তৈরি হবে, নানান রকমের সমস্যা, নানা রকম শারীরিক সমস্যায় বা শারীরিক অসুস্থতায় তারা ভুগবে এই সম্পর্কে থাকলে। তাদের কেতু কিন্তু কোনোভাবে অ্যাডজাস্ট করছে না একে অপরের সাথে। আর শুক্র তো ডাউন, সেক্ষেত্রে আমি বলেই দিই লোয়ার অ্যাবডোমেনে একটা প্রবলেম থাকতে পারে পার্টনারদের, মানে তাদের দুজনের মধ্যে একজনের থাকবে। আর যার বেশি অসুবিধা হবে, বিশেষত আপনার পার্টনারের, তার হতে পারে সেটা, ঠিক আছে? এছাড়াও নানান রকম অ্যাডিকশান, ধোঁয়াজনিত বা কোনো রকম অ্যালকোহলজনিত নানান রকম অ্যাডিকশানে ভুগতে পারে আপনার পার্টনার, ঠিক আছে? অ্যাডিকশান দেখুন, মানে চেইন স্মোকার হয়ে যেতে পারে এই মুহূর্তে দাঁড়িয়ে, মানে সব সময় ড্রিঙ্ক করছে, এই ব্যাপারটা হবে, ঠিক আছে? আমি বলছি না যত বাজে স্পেল ওই দিক থেকে এই দিকে এসেছিলো সমস্তটা এখন রিটার্ন ব্যাক করে গেছে কিন্তু থার্ড পার্টির কাছে। ইভেন থার্ড পার্টিও নানান রকম কিন্তু জুয়াজনিত মানে খেলাতে কিন্তু নিজেকে ইনভলভ করছে, নেশা করছে, ঠিক আছে? মোটামুটি তাদের যে মানে ঘরটা সেটা পুরোপুরি নেগেটিভিটিতে ভরে গেছে, চারপাশটা শুধু অন্ধকারই অন্ধকার। তাদের ওখানে আমি কোনো আলোর দিশাও দেখতে পাচ্ছি না। এই সম্পর্কে শুধুমাত্র মানে কি বলবো, তিক্ততাই আছে এখন, ভালোবাসা তো কোনো দিক থেকে আমি দেখছি না, শুধুমাত্র তিক্ততা। ইভেন কথায় থার্ড পার্টি এরকমও বলেছে আপনার পার্টনারকে যে তোমায় কে ভালোবাসবে, তুমি তো কারোর হতেই পারোনি আজ অবধি, তুমি তো কারোর মানে কারোর সাথে থাকার মতো যোগ্যতাই অর্জন করতে পারোনি, তাই তো তোমায় সবার থেকে দূরে সরে যেতে হয়, তুমি কোনো সম্পর্ক টিকিয়ে রাখতে পারো না। এইটাই কিন্তু থার্ড পার্টি আপনার পার্টনারকে বলেছে। এতে আপনার পার্টনার কিন্তু মানসিকভাবে খুবই আঘাত পেয়েছে। তার ফলে কিন্তু সে একটা সময় এসে এটাও ভেবেছে যে আপনার সাথে সে অন্যায় করেছে, আপনাকে সে হারিয়েছে নিজের দোষে। আজকে আপনার সাথে তার সম্পর্কটা টিকে যেতে পারতো, তার কিছু লোভের কারণে, কিছু স্বার্থপরতার কারণে, ঠিক আছে? সে আজকে তার লাইফের ট্রু লাভকে হারিয়েছে, আর যার জন্য হারিয়েছে সেই তাকে আজকে ধিক্কার জানাচ্ছে। তো খুব হীনমন্যতায় ভুগছে আপনার পার্টনার, ঠিক আছে? সম্পর্কটা কত না ঠিক
তো এখানে বড়জোর দেখা যাচ্ছে থার্ড পার্টির সাথে আপনার পার্টনারের সম্পর্কটা যদি কষ্ট সৃষ্ট করে হয় আগামী বছরের মার্চ মাস মধ্য অবধি হয়তো টিকে থাকবে, তারপরে কিন্তু সেটা আর টেকানোর দায় আছে। ইয়েস, কারণ এই সম্পর্কটা আগামী মার্চ মাস অবধি টিকে থাকার কথা, কারণ খুবই নড়বড়ে হয়ে গেছে, তিক্ততা ভরে গেছে, টক্সিসিটি ভরে গেছে, এখানে দম বন্ধ বন্ধ ফিল হচ্ছে তাদের দুজনেরই। ঠিক আছে, শুধুমাত্র কিছুটা ফিনান্সিয়াল কারণে হয়তো টিকে আছে, আর কিছুটা সামাজিক কারণে টিকে আছে, লোকলজ্জার ভয়, ও কিছুটা ফিনান্সিয়ালি ডিপেন্ডেবল থার্ড পার্টি আপনার পার্টনারের উপর, তার জন্যেই কিন্তু এখানে সম্পর্কটা এখনও টিকে আছে। কিন্তু মার্চ মাসে আপনার পার্টনারই থার্ড পার্টিকে ছেড়ে সরে যাবে এই সম্পর্ক থেকে। ঠিক আছে, ওকে, আমি দেখতে পাচ্ছি এখানে আপনার পার্টনার থার্ড পার্টিকে অনেকটা কনভিন্স করার চেষ্টা করেছে যে চলো আমাদের মধ্যে ভুল বোঝাবুঝিগুলো ঠিক করে নিই, আমরা সংসার করি ঠিকভাবে ভালোভাবে, জীবনে আর মানে আর কত, এবার তো কোথাও গিয়ে একটা কিনারা খুঁজতে হবে, একে অপরকে আঁকড়ে ধরে বাঁচতে হবে, আর কটা সম্পর্ক আর ভাঙবো লাইফে, তাই না? এরমভাবে তো চলতে চলতে জীবনে তো কিছুই মানে অ্যাচিভ করতে পারবো না সম্পর্কের জায়গায়। তাহলে আমরা আমাদের মধ্যে তিক্ততা না বাড়িয়ে ঠিক করে নিই, চেষ্টা চালায়, ওরা যে চেষ্টা করে না তা নয়, কিন্তু এই যে শুক্র ডাউন, কখনো যদি মনেও হয় যে সব কিছু ঠিক করে নিয়ে নিজেদের মধ্যে ভালোবাসাটা আবার ফিরিয়ে আনা যেতে পারে, কিন্তু যেহেতু শুক্র ডাউন, থার্ড পার্টির কিছু কুকর্ম আছে, সেটা তো আপনার পার্টনার জানে না, না যে থার্ড পার্টি ব্ল্যাক ম্যাজিক করতো, তো যার ফলেই কিন্তু আপনার পার্টনার চায় যে এই সম্পর্ক ঠিক হোক, কিন্তু থার্ড পার্টির মনে এই ব্ল্যাক ম্যাজিকের প্রভাব এতটাই খারাপভাবে এফেক্ট ফেলছে যে থার্ড পার্টি চেয়েও কোনো দিন আর ঠিক করতে পারবে না এই সম্পর্ক। যখনই ঠিক করতে যাবে ঝামেলা বাঁধবে, যখনই ঠিক করতে যাবে অশান্তি বাঁধবে। তো আপনার পার্টনার যদিও বা লোকলজ্জার ভয় হোক, যেভাবেই হোক, এটাকে টিকিয়ে নিয়ে যেতে চায়, কিন্তু লং লাস্ট করবে না ওদের এই সম্পর্কটা, কারণ অন্যকে ঠকিয়ে কখনো নিজেকে সুখী করা যায় না, তাই তো? চলো আর একটু দেখি তাদের ফ্যামিলি লাইফ কেমন যাচ্ছে, বা ফ্যামিলির লোকজনরা কি বলছে তাদেরকে। আহা, দ্য টাওয়ারের কার্ড এসছে, আমি দেখতে পাচ্ছি তারা এই যে সম্পর্কে জবে থেকে আবদ্ধ হয়েছে একে অপরের সাথে, তাদের ফ্যামিলির লাইফ কিন্তু একদম ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। ইভেন থার্ড পার্টির ফ্যামিলির মানে বাকিরা থার্ড পার্টির সাথে যোগাযোগ পর্যন্ত বিচ্ছিন্ন করে দিয়েছে, বলছে একজন অন্যের পার্টনারকে নিয়ে এসে বা অন্য কোনো বিবাহিত মানুষের সাথে কেন তুমি সম্পর্ক করছো, অন্যের ঘর ভাঙছো কেন। তো এই নিয়ে কথা কাটাকাটি, নানান রকম সমস্যা, এই করতে করতে তার ফ্যামিলির সাথে মানে থার্ড পার্টির ফ্যামিলির সাথে থার্ড পার্টির কিন্তু এখন এই মুহূর্তে দাঁড়িয়ে কোনো রকম যোগাযোগই নেই সেই মুহূর্তে, আর বাড়িতেও যাতায়াত হয় না আমি দেখতে পাচ্ছি। ঠিক আছে, তারা তাকে অ্যালাউ করছে না, ইভেন এটাও বলে দিয়েছে আসার দরকার নেই, তুমি যেভাবে থাকতে চাও থাকো, কিন্তু আমাদের বাড়িতে আর আসবে না। এই রকম ব্যাপারটা চলছে, তাদের নিজেদের সন্তানদের সাথেই তারা আর সম্পর্ক রাখছে না। আর আপনার পার্টনারের ফ্যামিলির সাথেও কিন্তু আপনার পার্টনারের যোগাযোগটা আপনি খুব একটা ভালো জানবেন, এটা যে কোথাও গিয়ে কিন্তু ঠিক নেই, তাই না? কোথাও কি তাদের মধ্যে কথা কাটাকাটি হয় আপনাকে ডিচ করেছে বলে, আপনাকে কষ্ট দিয়েছে বলে, কারণ আপনি তাদের নয়নের মণি ছিলেন। আপনার মতো মানে বৌমা হোক বা জামাই হোক, তারা হয়তো অন্য কারোর মধ্যে সেটা দেখতে পাচ্ছে না যেটা আপনাদের মধ্যে পেয়েছিল, যার ফলেই কিন্তু সে থার্ড পার্টিকে কোনোভাবে মেনে নিচ্ছে না, এই তৃতীয় ব্যক্তিকে তারা মেনে নিতে পারছে না। যে স্থানটা আপনাকে দিয়েছিল সেটা সে এখন আর এই মানুষটিকে দিতে পারছে না। আমি দেখতে পাচ্ছি আপনাদের এই নাম্বার 6-এর ভাইব্রেশন কিন্তু খুব বেশি। নাম্বার 6 ইন্ডিকেট করছে আপনাদের মধ্যে কাটা হয়ে একমাত্র আছে এই থার্ড পার্টি, সে রিমুভ হতে চলেছে, আবারও আপনাদের সম্পর্ক জোড়া লাগবে, আপনার পার্টনার আপনার কাছে ডেফিনেটলি কাম ব্যাক করবে, কারণ ওদের সম্পর্কটা টেকার নয়। আপনাদের সম্পর্কটা হচ্ছে মানে সারা জীবনে যুগ যুগান্তরের রাজ্যটক আপনারা, আপনাদের সম্পর্ক ভাঙার দায় থার্ড পার্টি নেই। তাই সে যা ব্ল্যাক ম্যাজিক করেছিল আপনার উপরে আপনাদের সম্পর্ক ভাঙার জন্য, সেই সমস্ত ব্ল্যাক ম্যাজিকের এফেক্ট কিন্তু ওনার উপরেই বর্তাবে এবার। ঠিক আছে, উনি আপনার যা ক্ষতি করেছেন, আপনার উপরে নানান রকমভাবে উনি ক্ষতি করেছেন, আপনার সৌন্দর্য কেড়ে নিয়েছে, আপনার মানে অনেক রকমের সমস্যা, অনেকের আমি বুঝতে পারছি এখানে আমার যতদূর মনে হচ্ছে অনেকের হেয়ার ফল হয়েছে, খুব প্রচণ্ড মাত্রায় হেয়ার ফল হয়েছে, কথায় কথায় হেয়ার ফল, মানে
কোনো রকম কারণ নেই, অথচ হেয়ার ফল হচ্ছে। ঠিক আছে, এটা শুধু জলের কারণে নয়। আপনি যদি ভেবেতেন জলের কারণে, পেটের অসুখের কারণে, খুব ভুল কথা। পেটের অসুখ তো ডেফিনেটলি আছে, যেহেতু কেতুর সমস্যা আছে, কিন্তু এখানে ব্ল্যাক ম্যাজিকের এফেক্টও আছে। ব্ল্যাক ম্যাজিকের এফেক্টে কিন্তু হেয়ার ফল ডেফিনেটলি হয়। ঠিক আছে, কারণ এমন কিছু প্রয়োগ করা হয়েছে আপনার উপরে, আপনি বুঝতেও পারেননি, আপনি সেটাকে কনজিউম করেছেন, যার ফলে কিন্তু আপনার এই সমস্যাগুলো হচ্ছে। তো আমি এখানে দেখতে পাই নাম্বার 6-এর ভাইব্রেশন বেশি। এক, আপনার পার্টনারের মধ্যে কিন্তু মানুষকে ভালোবাসার ক্ষমতা আছে, তাই 6-এর ভাইব্রেশন বেশি, কিন্তু উনি এতটা আনলাকি যে উনি নিজের ভালোবাসাকে দূরে সরিয়ে দিয়ে এমন একটা মানুষের পিছনে ছুটেছেন যে তাকে সত্যিকারে ভালোই বাসেনি কোনো দিন। তাই সে যখন নিজের সত্যিকারে ভালোবাসাকে ঠেলে সরিয়ে দিয়েছে, নাম্বার 6 মানে শুক্রের যে আর কি লাক, সেটা ওনার জন্য আর কোনোভাবে ফেভার করছে না। উল্টে উনি এখন এতটাই কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছেন ওনার লাভ লাইফে, যে উনি ভাবছেন যে উনি কত বড় পাপ করেছেন। থার্ড পার্টির জন্য আপনার ফ্যামিলি লাইফে এতটা এফেক্ট পড়েছে, অনেকে দেখছি সন্তানও আছে, তারা খুব কষ্টে জীবনযাপন করছেন পার্টনারকে ছাড়া, সন্তানকে একাই রেজ করছেন, মানে বড় করছেন, পার্টনার ঘুরেও দেখে না হয়তো, তাই তো এরকমও দেখতে পাচ্ছি। ইয়েস, আপনার পার্টনারও কিন্তু এই পাপটা করে ভাববেন না খুব ভালো আছে থার্ড পার্টির সাথে, খুবই কষ্টে যাচ্ছে তার দিন, সে দেখাচ্ছে হয়তো সে আছে, কিন্তু তার মনের ভিতরে যে কি উথাল পাতাল চলছে আপনি বুঝতে পারছেন না। তার এই পাপও তাকে ডেফিনেটলি প্রায়শ্চিত্ত করাবে তাকে দিয়ে। ঠিক আছে, সেই নিয়ে কোনো চিন্তার অবকাশই থাকতে পারে না, এটা হবেই হবে, আগামী দিনে এটা হতে চলেছে। তাদের সম্পর্ক বেশি দিন লং লাস্ট করবে না। থার্ড পার্টি যতই শক্তিশালী হোক, যতই চতুর হোক না কেন, আফটার অল অতি চালাকের গলায় দড়ি, এই কথাটা তো আছে জানেনি। ঠিক আছে, তাহলে এখানে দেখতে পাচ্ছি আপনি এতটা স্যাক্রিফাইস করছেন লাইফে, যেটা হয়তো আপনি কোনো দিনই জীবনে করেনি। আপনার জীবন খুব সুখময় ছিল ছোট থেকেই, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে এই সম্পর্কের জন্য বা ভালোবাসার মানুষটার জন্য আপনি এতটা কষ্ট পাচ্ছেন, এতটা স্ট্রাগল করছেন, যেটা আপনি কোনো দিন আগে করেননি। তবে চিন্তা করবেন না, এতে আপনি অনেক স্ট্রং হয়েছেন আগের থেকে। কি বলেন? অনেক স্ট্রং হয়েছেন, অনেক কিছু শিখেছেন, জেনেছেন, একা বাঁচতে শিখেছেন। এই অ্যাচিভমেন্টটা কিন্তু কম বড় কথা নয় জীবনে। আর যাই হয়ে যাক, একা বেঁচে থাকাটা, লড়াই করে অনেক বড় যুদ্ধ। সেটা যে পারে তার মতো যোদ্ধা এই জীবনে কেউ নেই। আর যে পারে না, যে অন্যের উপর ডিপেন্ডেবল করে, অন্যের কথা ভেবে নিজেকে শেষ করেও দিতে ভাবে, অনেক সময় ভাবে, তো তাদের মতো দুর্বল মানুষ হয় না। তাই যারা যোদ্ধা, মেইনলি যোদ্ধা, তারা কিন্তু যে কোনো পরিস্থিতিতে হার মানে না, লড়াই করেই বেঁচে থাকে। তা আপনি তাদের মধ্যে একজন, তো নিজেকে সবসময় তার জন্য সাবাসী দেবেন। আপনার সংসার আপনারই থাকবে, আপনার পার্টনার আপনারই থাকবে। কেউ যদি আপনার ক্ষতি করে তাকে দূরে সরিয়েও নিয়ে গিয়ে থাকে, চিন্তা করার কোনো কারণ নেই। নিজের উপর ভরসা রাখুন, বিশ্বাসটা রাখুন, দেখবেন সব ফিরে পাবেন আপনি একদিন, আর তার দুগুণ করে ফিরে পাবেন। ঠিক আছে, আর এর থেকেও ভালোভাবে আরও সংসার করবেন আপনি আগামী দিনে। যত না ভালো ছিলেন তার থেকেও আরও দুগুণ ভালো থাকবেন আপনি। কিছু ভুল বোঝে অনেক সময় অনেক কিছু ঠিক করে দেয়। আপনি অনেকটা ফিনান্সিয়ালি সাকসেস পেতে চলেছেন। হঠাৎ একটা অর্থপ্রাপ্তি হতে পারে আপনার জীবনে। ঠিক আছে, লক্ষ্য রাখবেন এটা, তো একটু কনসার্ন থাকবে সেই ব্যাপারে। হঠাৎ অর্থপ্রাপ্তি হতে পারে, যেটা আপনার জন্য খুব ফলদায়ক হবে। আপনার জন্য হোক, আপনার সন্তানের জন্য হোক, বা আপনার পারিবারিক কারোর জন্য হোক, খুবই ফলদায়ক হতে চলেছে। নাম্বার 9 খুব পজিটিভ আছে আপনার জন্য, যার ফলে খুব এনার্জেটিক আছেন এখন, আর খুব পজিটিভ চিন্তাও রাখছেন আপনি। ঠিক আছে, হ্যাঁ, মাঝে মাঝে দেখুন একা কষ্ট লাগেই, কিন্তু সেই কষ্টটা কিন্তু আপনাকে কোনোভাবে আপনার কাছ থেকে দমিয়ে রাখতে পারছে না, সেটাও আমি দেখতে পাচ্ছি। আপনি ঠিক এগিয়ে যাচ্ছেন, আর এগিয়ে যাবেনও। ওকে, আপনার পার্টনারের এই অবস্থা এখন, আপনার পার্টনার কিন্তু এই মুহূর্তে নিজেকে এতটা হেল্পলেস মনে করছে, যেটা উনি আগে কখনো করেননি। উনি আপনাকে সর্বদা ওনার পাশে পেয়েছেন, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে উনি আপনার থেকেই নিজে ডিট্যাচ করে দিয়েছেন, যার ফলে ওনার এই কঠিন পরিস্থিতিতে ওনার পাশে এখন কেউ নেই। না আছেন আপনি, না আছেন ওনার কোনো ফ্যামিলি মেম্বার, না আছে কোনো বন্ধু বান্ধব, তারাও পর্যন্ত ওনাকে ত্যাগ দিয়ে দিয়েছে। ঠিক আছে, আপনি যদি ভেবে থাকেন উনি অ্যাটলিস্ট ওনার বন্ধু বান্ধবদের সাথে কথা বলে হালকা হচ্ছে, তো ভুল ধারণা রাখছেন। কারণ ওনার বন্ধু বান্ধবরা তাদের লিস্ট থেকে, মানে তাদের লাইফের ফ্রেন্ড লিস্ট থেকে তাকে একদম কাটাকুটি করে দিয়েছে। বলছে তোমার মতো বন্ধু আমাদের লাগবে না বাবা, তুমি যা 20 জিনিস আমরা বুঝতে পেরে গেছি। ঠিক আছে, কারণ তারা অনেক বুঝিয়েছে, সে বোঝেনি, সে নিজের গোয়ারতামির ফলে আজকে সেই বন্ধুদের থেকেও দূরে সরে গেছে। লাইফে যদি ভালো বন্ধুই না থাকে তাহলে আর কি থাকলো তার। ঠিক আছে, তাহলে আপনার পার্টনার ডেফিনেটলি শায়েস্তা হচ্ছে এখন,
আর এই শায়েস্তা তাকে কিন্তু সঠিক পথে নিয়ে আসবে। আর সে যদি সেই সঠিক পথ না চুজ করে, ঈশ্বর ওনাকে আনার চেষ্টা করছে, উনি যদি না হতে চান ঠিক, তাহলে এর থেকেও ওনাকে আরও ভয়ঙ্কর ফল পেতে হবে, যেটা ওনার জন্য খুব একটা ভালো হবে না। আর থার্ড পার্টির কথা তো আমি বলেই দিয়েছি, থার্ড পার্টি আপনার যেভাবে ক্ষতি করেছে সেম ক্ষতি ওনার হতে চলেছে। আপনার শারীরিক সৌন্দর্য, মানসিক সৌন্দর্য যেভাবে নষ্ট করেছে সেম ওনার সাথে হবে। এবার দেখবেন, নিজের চোখে দেখতে পাবেন কি হয়। সময় সব কিছুর অ্যান্সার দিয়ে দেয়, জানেন তো। সময়ের মতো বড় অ্যান্সার কিচ্ছু হয় না। তো সময়ের উপর ভরসা রাখুন, যা হয়েছে তা ভালোর জন্য হয়েছে, আর যা হবে তা আরও ভালোর জন্য হবে। তাহলে আমি এখানে রিডিংটা এন্ড করছি। আশা করছি সবার এই রিডিংটা খুব ভালো লেগেছে। তা ভিডিওটাকে বেশি বেশি করে লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবে, যাতে আরও 5 জন এখান থেকে পজিটিভ রিডিংটা ক্লেম করে আর নেগেটিভটাকে লেট গো করে দেয়। কারণ অনেকেই আপনার মতো না এই তৃতীয় ব্যক্তির ঝামেলায় কিন্তু যুঝছে, যারা এই রিডিংটা দেখলে অনেকটা পজিটিভ ভাইব পাবে, মনে সাহস পাবে, কারণ তারা সাহসী। তাদের এই সাহসিকতার আরও আমি একটু যদি তাদেরকে মানে কি বলবো, একটু ফুলকি দিয়ে দিতে পারি না, তাহলে তাদের যে জীবনের গতিটা সেটা আরও কিন্তু বেড়ে যাবে, কোনোভাবে থেমে থাকবে না। তো আমি চেষ্টা করি সবাইকে একটু হেল্প করার। তো এই ভিডিওর মাধ্যমে যদি আরও কয়েকজনকে আমি হেল্প করতে পারি, তাতে আমারই খুব ভালো লাগবে। তো আশা করছি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজেদের খেয়াল রাখবে, কারণ তোমাদের ভালো থাকা, সুস্থ থাকা, শুভকামনার মাধ্যমে আমি ভালো থাকি। আর ডেলি হনুমান চালিসাটা কিন্তু পড়বে, মঙ্গলের বছর তো দেখছোই তো, নানান দিকে নানা রকম সমস্যা হচ্ছে। তো একটু নিজেদেরকে ভালো রাখো, সুস্থ সবল রাখো, আর একটু বিচক্ষণ থাকো সব দিক থেকে, ঠিক আছে? তোমরা ভালো থাকলেই আমি ভালো থাকবো। তাহলে আসি, টাটা।